ছেলে কোনো অন্যায় করেনি, উপরে একজন আছে, সে দেখছে, আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনারাই জানতে পারবেন। অতিরিক্ত ধূমপানে ফুসফুসে পছন ধরেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানের, যে খবরটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু অকালে কেন ধূমপানকে এতটা আপন করে নিলেন আরশ? ব্যক্তি জীবনে তার বড় কোনো কষ্ট রয়েছে কিনা, যে প্রশ্ন উঠলেই উঠে আসে তানিয়া বৃষ্টির অধ্যায়টি। অর্থাৎ আরশের জীবনে তানিয়া বৃষ্টির কোনো প্রভাব পড়েছে কিনা সেটাই জানার কৌতূহল সকলের। তবে তারই মাঝে আলোচনায় উঠে এসেছে আরশের মায়ের একটা ভিডিও চিত্র, যেখানে ছেলের জন্য কেঁদে কেঁদে সকলের কাছে দোয়া চাইছে আরশের মা। এখন যে ডিজিটাল যুগ, এই যুগে এসে যে আমার ছেলে মেয়ে আমার এতটা কেয়ার করে, আমি জানি না যে আমি কোন ভালো কাজটা করছিলাম। আরশের মা বলেন, আরশ তার অনেক কষ্টের সন্তান, খুব কষ্ট করেই আরশকে মানুষ করেছেন তিনি, যেটা আরশ বড় হয়ে বুঝতে পেরে তার মাকে পর্দায় কাজের থেকে বিরত রেখেছে। সে বলেছে আরশ এখন আর ছোট নেই, এখন থেকে মায়ের জন্য সবকিছু সেই করবে। তাই তার মা যেন নিজের কর্মজীবন থেকে এখন নিজেকে রেস্ট দেয়। কিন্তু সে আরশের এত অল্প বয়সে যদি ফুসফুসে পছন ধরে, তবে সেটা নিশ্চয়ই হতাশাজনক। একজন মা হয়ে ছেলের এমন খবর শুনলে ঘাবড়ে যাওয়া মোটেই অস্বাভাবিক কিছু নয়। অন্যদিকে আরশের শারীরিক অসুস্থতার পরেই উঠে এসেছে তানিয়া বৃষ্টির নাম। অর্থাৎ অনেকের ধারণা বৃষ্টির কারণেই অতিরিক্ত ধূমপানে লিপ্ত হয়েছিল আরশ খান। বৃষ্টির ধোঁকা খেয়ে বদলে গেছে আরশের জীবনের সমীকরণ, যে কারণে সে নিজের সেই কষ্টগুলি চেপে রাখতেই অতিরিক্ত ধূমপানে জড়িয়ে পড়েন, যার পরিণামে শেষ পর্যন্ত ফুসফুসের সমস্যা ঘটিয়ে বসলেন আরশ। তবে এই গল্পটা আসলেই এরকম নয়। আরশ বলেছেন তার ফুসফুসে খুব বেশি সমস্যা হয়নি। এটা ঠিক যে অতিরিক্ত ধূমপানে এই রোগ তার মাঝে বাসা বেঁধেছে, তবে ধূমপানের কোনো নির্দিষ্ট কারণ নেই। অতএব তানিয়া বৃষ্টির গল্প একটা গুজব বলেই ধরে নেওয়া যায়। এদিকে আরশকে কেন্দ্র করে তার মায়ের যে কান্নার ভিডিও চিত্রটি আলোচনায় এসেছে, তাতেও তানিয়া বৃষ্টির কোনো ভূমিকা নেই। কেননা এখানে আরশের মা ছেলের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কান্না করেছেন, যেটা তাদের মা সন্তানের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। কিন্তু তাতে তানিয়া বৃষ্টির কোনো ইস্যু নেই।